কৃষিগুচ্ছে চান্স পেতে হলে একটি গোছানো প্রস্তুতির কোনো বিকল্প নেই। আর তোমাদের এই প্রস্তুতিকে গোছানোর জন্যই আমাদের শেষ মুহূর্তে নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন অলরেডি বইটি বাজারে চলে আসছে। তোমরা যারা তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারো এবং কৃষিবিদ হওয়ার জন্য স্বপ্ন লালন করেছো, তাদের জন্য এই নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন বইটি সব থেকে যোগ্য পারে। এখন আমি যদি এই বই নিয়ে কথাবার্তা বলি, অনেক কিছু বলা যায়, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে তুমি এই মুহূর্তে এসে এই সর্বশেষ পর্যায়ে তোমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে পুরো প্রস্তুতিকে। এই প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে এই নেটওয়ার্ক যে বইটা রয়েছে, তোমাকে প্রথমেই সেখান থেকে সিলেক্ট করতে হবে কোন কোন টপিক থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন টপিক তোমার আহ কোন কোন টপিক থেকে কৃষি গুচ্ছে সব থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নির্বাচন। এইটা যদি তুমি নির্বাচন করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য প্রস্তুতি নেওয়া অনেকটা সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, এখানে তোমাকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। এখন তুমি কিভাবে হচ্ছে এই শেষ মুহূর্তে সেই ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে পারবে, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে সাজেশন আকারে দেওয়া আছে, শর্টকাট টেকনিক্স দেওয়া আছে এই নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন বইটির মধ্যে। তো চলো আমরা দেখে নিই যে আসলে এই বইটির মধ্যে কিভাবে পড়বো, কি কি বিষয় আছে, এবং আমাদের এই প্রস্তুতিকে বেগবান করতে কিভাবে হচ্ছে আমরা শেষ মুহূর্তে এসে এই বইটাকে ফলো করব। তো চলো এখন আমরা দেখে নিই এই যে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশনটি রয়েছে, এই বইটিকে কিভাবে সাজানো হয়েছে এবং আমরা কিভাবে পড়বো এই আমাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিই এখানে কিভাবে সাজানো হয়েছে আমাদের এই বইটি। তো এই বইটি মূলত সাজানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস নির্বাচন করে। তোমার কোন কোন টপিকস থেকে বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন আসতো সেইগুলো নিয়ে সাজানো হয়েছে। তাছাড়া রয়েছে শর্টকাট বাট কমপ্লিট প্রিপারেশন। শর্টকাট দেওয়া আছে, কিন্তু এখানে তোমার যতটুকু দেওয়া আছে সেটুকু যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার একটি কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তারপরে রয়েছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখানে ইনক্লুড করা আছে। তাছাড়াও প্রতিটি টপিক এর চুম্বক অংশ, মানে চুম্বক অংশ বোঝাচ্ছি যে এরকম যে অংশটুকু তোমাকে পড়তেই হবে, মানে যেটুকু তোমাকে না পড়লে কোনোভাবেই হবে না। ক্যালকুলেটর ছাড়া গাণিতিক প্রশ্নের সমাধান ট্রিক্স। তুমি খুব অল্প সময়ে কিভাবে ক্যালকুলেটর ছাড়া তোমার এই প্রশ্নকে তুমি জটিল জটিল ম্যাথ তুমি সমাধান করতে পারবে, সেই ট্রিক্স কিন্তু এই বইটিতে দেওয়া আছে। তো এর ফাঁকে একটা কথা বলে ফেলি যে এই যে আমাদের নেটওয়ার্ক যে প্রতি বছর এটা বলবো যে প্রতি বছরই কিন্তু একটা নেটওয়ার্ক সেন্টার মডেল টেস্ট হয়ে থাকে, যেটা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আমরা নিয়ে থাকি। বাংলাদেশের যতগুলো সেন্টারে পরীক্ষা হয় সবগুলো সেন্টারে কিন্তু আমরা সেন্ট্রাল মডেল টেস্ট, নেটওয়ার্ক সেন্ট্রাল মডেল টেস্ট এই পরীক্ষাটা হয়ে থাকে। এবং তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যারা এই বছর পরীক্ষা দিবে, তারা এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য জাস্ট এই যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করো, তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই যে সেন্ট্রাল মডেল টেস্ট, এই মডেল টেস্টের তুমি হচ্ছে অংশগ্রহণ করতে পারবে। আর আমাদের এই মডেল টেস্ট অনুষ্ঠিত হবে 19শে জুলাই 2024, অর্থাৎ বুঝতে পারছো পরীক্ষার আগের দিন হচ্ছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো চলো আমরা যেটা বলতেছিলাম যে এই যে আমাদের যে বইটা রয়েছে, এই বইটাকে আসলে কিভাবে সাজানো হয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু বার্তা বলি। এখন আমরা যদি বলি প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে যে শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নিবে। এই যে বিষয়টা তুমি তোমার এখন পর্যন্ত যদি বলি যে আজকে হচ্ছে 10 তারিখ, তো 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এখন 9 দিন সময় রয়েছে। তোমার হাতে যদি 7 দিন, 3 দিন বা একদিন আগেও এই বইটি পৌঁছে যায়, তাহলে তুমি যেভাবে প্রস্তুতি নেবে সেটি হচ্ছে তুমি প্রথমেই এই যে তোমার প্রতিটি সাবজেক্ট রয়েছে, এই যে সাবজেক্ট গুলোকে তুমি সুন্দর করে ভাগ করে নেবে যে আমি কোনটুকু পড়বো, কতটুকু পড়বো, এই জিনিসটাকে হচ্ছে সুন্দর করে ভাগ করে নেবে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে সাবজেক্টের টপিক গুলোকে আলাদাভাবে ভালো করে তুমি দেখে নেবে। তারপরে হচ্ছে এই যে টপিক শেষে থাকা মডেল যে এক্সাম্পল গুলো রয়েছে, সেই এক্সাম্পল গুলোতে তুমি সলভ করবে। শুধু তাই নয়, সাবজেক্টিভ প্রতিটি সাবজেক্টকে তুমি যদি 7 দিনে ভাগ করে নিতে পারো যে আমি আজকে এই সাবজেক্টটা রিভিশন দিব, আজকে এই সাবজেক্টের রিভিশন দিব, পাশাপাশি তুমি যদি পরীক্ষা দাও, এখন এরকম যেন না হয় কোনোদিনও সেটা হচ্ছে যে আজকে একটা পড়লাম আর অন্য কোনো পড়া পড়লাম না। এরকম না করে তুমি 7 দিনে 7টা বইকে ভাগ করে নাও। 7টা দিনে যদি তুমি 7টা সাবজেক্টকে খুব ভালো করে ভাগ করে নিতে পারো এবং মোটামুটি ভাবে ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার জন্য প্রস্তুতিটাকে সুন্দর হয়ে যাবে। তো এই সকল বিষয় নিয়ে এখানে কথা বলা আছে। তুমি যদি 7 দিন পাও
তাহলে তুমি কি করবে, যদি 3 দিন হাতে পাও, অর্থাৎ এই বইটা সংগ্রহ করার তুমি সময় পেয়েছো আর 3 দিন, এই সময় আসলে কি করবে। এবং যদি তাই যদি না হয়, আমাদের একবারে আমি যদি বলি যে শেষ রাতে এসে পেলাম, হাতে একদিন আগে পেলাম, তাহলে হচ্ছে আমরা কি করব, শেষ মুহূর্তে এসে হচ্ছে আমরা এই সাজেশনটা কিভাবে গুছিয়ে নেব, সেই বিষয়ে কিন্তু এই বইটাতে সুন্দর করে বলা আছে। তারপর আসো যে এই যে তোমার বইটা কিভাবে সাজানো আছে, কারণ আমরা বলতেই আছি যে এটা লাস্ট নাইট ফাইট, অর্থাৎ একবারে শেষের রাতে তুমি যদি পরীক্ষার আগের দিনও ফাইট করো, সেইখানে তুমি কি করবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। এবং এইখানে আমি যদি বলি যে এই যে প্রত্যেকটা মানে বিষয়কে সাজানো হয়েছে এরকম ভাবে যে এখানে কিন্তু নিজেকে মানে যাচাই করার জন্য খুব সুন্দর করে সবগুলো টেকনিক তোমাদের হাতে তুলে দেওয়া আছে। দেখো আমি যদি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বলি, যে পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলোর তুমি যে অধ্যায়ের আমি বলছিলাম ভেরি 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 ইম্পর্ট্যান্ট টপিককে সিলেকশন করা, তুমি কিভাবে সিলেকশন করবে, আমাদের এই বইটাতে কিন্তু সেই বিষয়গুলো দেওয়া আছে। তুমি ধরো এই ভেক্টর থেকে, তো ভেক্টর থেকে তুমি পাঁচটা টপিককে সিলেকশন করলা যে আমি এই 5টা টপিক পড়বো। আমি যদি বলি যে লব্ধি উপাংশ সংক্রান্ত গাণিতিক সমস্যা, ডট গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যা, ক্রস গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যা, ভেক্টর ক্যালকুলাস, বিশেষ টপিক। সো এইরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু সুন্দর করে গুছিয়ে এরকম প্রত্যেকটা টপিক কিন্তু ভাগ করে দেওয়া আছে এই বইটাতে। তো তুমি হচ্ছে লাস্ট নাইটে তুমি যে কাজটা করবা বা শেষ মুহূর্তে তুমি যে কাজটা করবা, এরকম টপিক গুলোকে সিলেকশন করে ফেলবা। এইখানে যে টপিক গুলো দেওয়া আছে সেই টপিককে সুন্দর করে গুছিয়ে হচ্ছে তোমার খাতায় নোট ডাউন করে ফেলবা, দেখবা হচ্ছে তোমার পড়া অনেকটাই কমে আসছে। তো এইখানে দেখো আমি আমাদের এই বইটাতে কিন্তু গুরুত্বপূর্ণ মানে যেটুকু তোমাকে একবারে চোখের সামনে ভাসাতে হবে, যেটুকু তোমাকে না দেখে গেলেই নয়, সেই অংশটুকু কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এটা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের জন্য বলবো সেরকম না, প্রত্যেকটা অধ্যায়ের জন্যই কিন্তু, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এরকম সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তো প্রথমে তুমি এরকম ভাবে এই তোমার যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলোর প্রতি তুমি একটু চোখ বুলিয়ে নেবে। যেমন ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে তারা আমাদের হচ্ছে এই বইটাতে 4টা বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সের মাত্রা, যোগ বিয়োগ গুণ সমতা মান নির্ণয়, অনুরাশি সহ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। জাস্ট এই যে ম্যাট্রিক্স নির্ণায়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এইগুলো যদি তোমার মাথায় চলে আসে, তাহলে কিন্তু তোমার এগুলো সলভ করতে অনেকটা সহজ হবে। তারপরে আসো, এরকম ভাবে আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিকের কতটুকু পড়তে হবে সেইটুকু কিন্তু এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তো এই জন্য বলবো যে শেষ রাতে বা শেষ সময় এসে তুমি কতটুকু পড়বে কতটুকু পড়বে না, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে সুন্দর করে একটি কনসেপ্ট কিন্তু এই বইটা থেকে পেয়ে যাবে। তো তোমাদের যারা যারা কৃষি গুচ্ছ নিয়ে ভয় পাচ্ছ যে আসলে কতটুকু পড়বো বা কতটুকু পড়বো না, শেষ মুহূর্তে এসে আসলে আমাদের প্রস্তুতিকে কিভাবে গুছিয়ে নিব, তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে লাস্ট নাইট ফাইট যে বইটা রয়েছে, এই বইটা আসলেও কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কার্যকরী, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো, যে আসলে আমার এই বইটা কিনে আসলে আমার লস হবে কিনা। বা হচ্ছে দেখো এখানে আমাদের কিন্তু ইংলিশের যে প্রিপারেশনটুকু, অনেকে হচ্ছে ইংলিশের নিয়ে খুব বেশি টেনশন, যে আমি কি পড়বো কি পড়বো না। একবারে বেসিক যে জিনিসগুলো, পার্টস অফ স্পিচ, টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, নারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, স্পেলিং এবং হচ্ছে টেক্সট ও লিটারেচার প্রয়োজন নেই। সো এই ইংলিশের এই বিষয়গুলো তোমার যদি বেসিক কনসেপ্ট থাকে, তাহলে হচ্ছে তোমার জন্য এই বইটা খুব সুন্দর হবে। তো এখানে কিন্তু লাস্ট 7 ডেজ স্টাডি প্ল্যান, তুমি একটা এখানে একদিনে তুমি কি কতটুকু পড়বা না পড়বা, প্রথম দিনে কতটুকু পড়বা, দ্বিতীয় দিনে কতটুকু পড়বা, তৃতীয় দিনে কতটুকু পড়বা, সবগুলো কিন্তু তোমার একটা রুটিন এখানে দেয়া আছে। তুমি যদি এইভাবে রুটিনটাকে গুছিয়ে পড়তে পারো, আশা করা যায় তোমার কৃষি গুচ্ছে একটি সিট অবশ্যই কনফার্ম হবে। তো যারা ভাবছো যে এই যে শেষ মুহূর্তে এসে আমি কি করব কি করব না, তাদের জন্য বলবো যে কি করো না করো সেটা চিন্তা ভাবনা না করে বাজার থেকে এখনই এই যে নেটওয়ার্ক যে লাস্ট নাইট ফাইট বা চূড়ান্ত সাজেশন যে বইটি রয়েছে, সেই বইটি হচ্ছে কালেকশন করে নিতে পারো। তো দেখো আমাদের এখানে কিন্তু সাবজেক্ট ফাইনাল হিসেবে একটা নমুনার প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো হচ্ছে তুমি যখন সলভ করবা, তখন দেখবা তোমার পরীক্ষার হলের মধ্যে বসে বসে মনে হয় তুমি পরীক্ষা দিচ্ছ। এবং তুমি চিন্তা করবা যে জাস্ট তুমি যখন পড়ার টেবিলে বসবা একটা প্রশ্ন, একটা মডেল টেস্ট দেওয়ার জন্য, এমন ভাবে গুছিয়ে বসবা, জাস্ট পরীক্ষার হলে তুমি যেভাবে বসবা সেরকম ভাবে বসবা। এবং আমি ইন্টারেস্টিং একটা ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করি, সেটি হচ্ছে যে তুমি যদি প্রতিদিন
আহ 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা সময় যদি তোমরা পরীক্ষাটা দাও, তাহলে তোমার মাইন্ডে সেট হয়ে যাবে। লাস্ট যে 10 দিন বা লাস্ট 7 দিনের তুমি যদি এই জিনিসটা ফলো করো, যে প্রতিদিন 10টা থেকে 11টা এই সময়টাতে পরীক্ষা দাও, তাহলে যে বিষয়টা হবে সেটি হচ্ছে যে তোমার মাইন্ডে এটাই খেলবে যে এখন আমার একটি পরীক্ষা আছে এবং এই পরীক্ষাতে আমাকে বসতে হবে, এবং তুমি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মানে ফাইনাল যে পরীক্ষা রয়েছে গুছিয়ে, নিজেকে গুছিয়ে সাজিয়ে যেরকম পরীক্ষা হলে বসে পরীক্ষা দিবে, ওই সেম ওয়েতে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা দিবে। আশা করা যায় তোমাদের এই কৃষিগুচ্ছে একটি সিট পাওয়া খুব বেশি কঠিন হবে না, যদি তোমরা খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে একটি প্রিপারেশন নিতে পারো। তো এই গুছিয়ে প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এখানে প্রত্যেকটা মানে বইরই কিন্তু মডেল টেস্ট দেওয়া আছে, এই প্রশ্ন আমি দেখাচ্ছি না, কারণ হয়তো এটা দিয়ে তোমরা পরীক্ষা দিবা। তো এরকম ভাবে 100 মার্কের তোমরা যদি প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা যদি ভালো করে শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এই আহ, শেষ মুহূর্তে এসে তোমার জন্য কিন্তু একটি সিট কনফার্ম করা খুব বেশি কঠিন হবে না।